এখন তো শীতকাল, শীতকাল মানেই হচ্ছে সবজির সমাহার। বাজারে গেলে কত রকমের যে সবজি দেখতে পাওয়া যায়, তার মধ্যে একটা হচ্ছে সিম। বাজারে গেলে সিম দেখতে পাওয়া যায়, তাই ভাবলাম সিমটাকে দিয়ে নতুন কিছু একটা বানাবো। তো সেটা কীভাবে বানাবো, কী বানাবো সেটাই তোমাদের দেখাবো বলে আমি ভাবলাম চলো আমিও বানাই আর তোমাদেরও দেখাই। তার জন্য কী করবো, প্রথমে আমি পুরটা যে বানাবো, সিমটা পুর ভরে আজকে বানাবো, তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে রসুনের টুকরো দিতে পারো, রসুন কুচি করে। আমি রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। এবার এক এক করে দেখো পুরটা দেওয়ার জন্য আমি কী কী দিচ্ছি। এখানে আমি এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা পাকা লঙ্কা, যে যেরকম লঙ্কা খাবে সেভাবে লঙ্কা এর মধ্যে দেবে। এবার দিলাম এর মধ্যে বেশ খানিকটা টমেটো, এরপর দিয়ে দিলাম টমেটো। এবার দিলাম আমি বেশ খানিকটা মটরশুঁটি। সিজনে মটরশুঁটি ভালো লাগে, যে কোনো পুরের মধ্যেই শীতকালে মটরশুঁটি দিলে ভালোই লাগে। মটরশুঁটি দিলাম, আর সেদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে নিয়েছি, সেই আলুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সেটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এক এক করে এর মধ্যে মশলাগুলো দেবো, হলুদ গুঁড়ো, নুন, তারপর হচ্ছে জিরে গুঁড়ো, তাও গোলমরিচের গুঁড়ো, আর একটু আমি দিয়েছিলাম চাট মশলা। চাট মশলা দিলে দেবো, এখন রান্নাতে বেশ ভালোই লাগছে, শীতকালে একটু চাটপাটা খেতেও ভালো লাগছে। এগুলোকে দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি নামিয়ে রেখে দেবো সুন্দরভাবে। এটা যখন এদিকে ঠান্ডা হতে থাকবে, তখন আমি সিমগুলোকে কীভাবে করবো সেটা তোমাদের দেখাই চলো। এবার এটা ঠান্ডা হোক। এবার আমি কী করেছি, সিমগুলোকে নিয়ে নিলাম। যতগুলো সিমে আজকে আমি বানাবো সেরকম সিম নিলাম। একটা জিনিস মাথায় রাখবে, যখন এই সিমের এই রান্নাটা করবে, তখন সিমটা একটু বাজার থেকে দেখে কচি কচি দেখে নিতে হবে, যাতে ভেতরে বীজগুলো বেশ শক্ত না থাকে, আর সিমটা একটু যেন কচি কচি বেশ বড় বড় হয়। এইভাবে সিমটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরে দেখো বীজগুলোকে আমি আস্তে আস্তে করে এইভাবে করে আস্তে আস্তে করে ভেতরে বীজগুলো বের করে নেবো। আর সিমটা এতই কচি, দেখো বীজগুলো দেখেই বুঝতে পারছো একদম নরম ছোট্ট ছোট্ট বীজ, কিন্তু সিমগুলো বেশ বড় বড়। এবার এইভাবে প্রত্যেকটাকে আমি এক এক করে সব ভেতরগুলো ছাড়িয়ে বীজগুলো বের করে নেব। তোমরা একদিন এইভাবে অবশ্যই বাড়িতে বানিও, খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে, নিরামিষ দিনে তো খুবই ভালো। নিরামিষ দিনে করলে পেঁয়াজটা দিও না, অন্য দিন করলে পেঁয়াজটা দিও, খুবই ভালো লাগবে। আর প্রত্যেকটা দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার যে পুরটা আমি করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি এর মধ্যে ভরে দেবো। এবারে প্রত্যেকটা সিমের মাঝখানে এটাকে এবার ভরে দেবো। তোমাদের সবাইকে বলি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বা ফলো করে রাখোনি, প্লিজ করে দিয়ে আমার পাশে থেকো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কমেন্টস করে অবশ্যই জানিও রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে এর মধ্যে ভরে দেব। আর অনেক হয়তো জানো না, এই চ্যানেলটি কিন্তু আমার নতুন, পুরনো চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি। প্লিজ এই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এইভাবে প্রত্যেকটিকে আমি পুরগুলোকে ভরে নেব। যতটা ঢোকানো যায় ততটা ঢোকাবো, এক্সট্রাটা হাত দিয়ে টেনে বের করে নেব। এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে প্রত্যেকটা এবারে করে নেব। আর এখন তো বাজারে গেলে সিমের প্রচুর সমাহার, সিম তো বিভিন্ন রকমভাবে খাওয়া হয়। একদিন এইভাবেও সবাই বানিয়ে করো, দেখবে খুবই ভালো লাগবে খেতে। এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিলাম। এবার আমি যে ব্যাটারটার মধ্যে সিমটাকে কোট করব, সেটা কিভাবে করব, তোমরা চাইলে বেসন দিয়ে করতে পারো, কিন্তু আমি যেহেতু খাবারে বেসন খুব একটা ইউজ করি না, তার জন্য আমি এখানে নিয়েছি চাল গুঁড়ো নিয়েছি, আর একটু সামান্য ময়দা দিয়েছিলাম। তারপর কিছুটা ওপর থেকে জোয়ান আমি দিয়ে দিলাম। এবার চাইলে তোমরা এখানে কিন্তু কিছু লঙ্কা গুঁড়ো বা লঙ্কার চিলি ফ্লেক্স যেটা বলে সেটাও দিতে পারো, খুব ভালো লাগবে। এবার দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম একটা ভাজা জিরের গুঁড়ো। এবার মিশ্রণটাকে ভালো করে জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এটা বেসন দিয়ে করতে পারো, বেসন দিয়ে করলেও খুব ভালো হবে, কিন্তু আমি করছি এটা চালের গুঁড়ো দিয়ে, আর একটু বললাম যে অল্প ময়দা দিয়েছি, দুটো মিশিয়ে ভালো করে একটা ব্যাটার আমি এইভাবে তৈরি করে নেব এরকমভাবে। এবার প্রত্যেকটা সিমকে এর মধ্যে ডুবিয়ে আমি সাদা তেলের মধ্যে এগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নেব। আবার তোমাদের কাছে আমি অনুরোধ করছি, আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো। এইভাবে দেখো কী সুন্দর মুচমুচো করে ভেজে আমি তুলে নিয়েছি। তোমরা একদিন এরকম বাড়িতে বানিও, গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর নিরামিষ দিনে তো খুবই ভালো লাগবে ডালের সাথে। সবাই একদিন বাড়িতে বানিও। ভালো থেকো।